সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ১ অর্থাৎ সংখ্যার গল্প এর অনুশীলনীর ৩ এর ঘ নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। চলো ৩ এর ঘ নং সমস্যাটি পড়ি, পড়ে বুঝি, বুঝে সমাধান করি। নিচের শর্ত পূরণ করে যে কোনো ৪টি ভিন্ন ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে। এখানে শর্ত দেয়া আছে ৪টি ভিন্ন ভিন্ন অঙ্ক ব্যবহার করতে হবে, ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, যেখানে হাজারের ঘরে ১ থাকবে। এই শর্তগুলো পূরণ করে আমরা সমস্যাটি সমাধান করব। স্ক্রিনে তোমরা সমস্যাটির সমাধান দেখতে পাচ্ছ। এবার এই সমস্যাটির ব্যাখ্যা আমরা জেনে নিব। প্রথমে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যাটি আমরা জানি ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৪টা ৯। পাশাপাশি লিখবো আমরা একক, দশক, শতক, হাজার। এই ঘরগুলোতে আমরা ৪টা পরপর লিখলে সেটাই কিন্তু ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯,৯৯৯। কিন্তু শর্তে আমাদের কি বলেছে যে হাজারের ঘরে, এই হাজারের ঘরে ৯ থাকবে ১, তাই আমরা ১ লিখলাম। তাহলে হাজারের ঘরে ১, শতকের ঘরে আমরা ৯ রাখতে পারি। কেন? কারণ ৯ হচ্ছে আমাদের যে সার্থক অঙ্কগুলো, সেই সার্থক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক। এবং এখানে আমরা ৩টা ৯ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো অঙ্কই ১-এর অধিক থাকতে পারবে না, অর্থাৎ এই ৯ গুলো আমরা লিখতে পারবো না। তাহলে দশক এবং এককের ঘর খালি হয়ে গেল। তাহলে বৃহত্তম সংখ্যার যে তৈরি নিয়ম অঙ্কপাতন, সেটা হচ্ছে বড় থেকে আমরা ছোটগুলো অঙ্কগুলো আমরা পরপর লিখি। তাহলে ৯ এর পরবর্তী ক্ষুদ্রতম অঙ্ক কত? ৮। তাহলে আমরা এখানে ৮ লিখব। ৮ এর পরবর্তী ক্ষুদ্রতম অঙ্ক কত? ৭। আমরা এখানে ৭ লিখব। তাহলে এটিই কিন্তু আমাদের ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রদত্ত শর্ত অনুযায়ী ১,৯৮৭, যেটি ইতিমধ্যে করে দেওয়া আছে। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। ক্ষুদ্রতম, আমরা ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত জানি? ১-এর পরে ৩টি শূন্য, অর্থাৎ ১,০০০। শর্ত অনুযায়ী কিন্তু আমাদের কষ্ট করতে হবে না, কারণ এই হাজারের ঘরে ১ ইতিমধ্যে আছে। এবং এই যে শূন্য, শূন্যকে আমরা শতকের ঘরে লিখেছি, ইতিমধ্যে আছে, এবং শূন্যটা এখানেই বসবে। কেন? কারণ শূন্য সর্ববামে বসতে পারে না, এই জন্য তার অবস্থান যথার্থ আছে, অর্থাৎ শতকের ঘরে শূন্য। তাহলে হাজার এবং শতকের ঘর আমাদের পূর্ণ হয়ে গেল। এবং আমরা এও জানি যে একই অঙ্ক ১-এর অধিক ব্যবহার করা যাবে না। যেহেতু শূন্য একবার ব্যবহার হয়েছে, তাহলে দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে শূন্য রাখা যাবে না। আমরা ক্ষুদ্রতম সংখ্যার তৈরি যে অঙ্কপাতন, সেটা কি জানি? ছোট থেকে বড়র দিকে যাই। তাহলে এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ১, ১-এর পরবর্তী বড় সংখ্যাটি কত? ২। ২ তো বসার কথা এখানে, কিন্তু এখানে শূন্য বসে আছে, তাই ২ কে আমরা এই দশকের ঘরে লিখব। ২ এর পরবর্তী বড় সংখ্যা কত? ৩। তাহলে ৩ কে আমরা এখানে পরবর্তী ঘরে লিখব, অর্থাৎ ১,০২৩। এটি কিন্তু ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত শর্ত অনুযায়ী, যেখানে হাজারের ঘরে ১ আছে, যেটি এখানে করে দেওয়া আছে।
আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।